দর্শক, জানাচ্ছিলাম তীব্র গরমে রাজধানী সহ সারা দেশে বিপর্যস্ত জনজীবনের কথা। আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা আবারও তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। মানিক, আবহাওয়া অফিস সর্বশেষ কি বলছে? দেশের কতটি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে? ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। তাজদেবা, একটু আগে যে প্রতিবেদনটা আমরা দেখছিলাম সেখানেও কিন্তু উল্লেখ করা হয়েছে যে নতুন করে আবারও হিটওয়েভ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এবং আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে সারা দেশে অন্তত 13টি জেলার উপরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কিন্তু সারা দেশেই কম বেশি থাকবে। শুধুমাত্র সিলেট এবং চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখছে, কিন্তু এছাড়া দেশের অন্যত্র, বিশেষ করে আমরা যদি উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল বা আমরা দক্ষিণাঞ্চলের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে কিন্তু বৃষ্টির কোনো একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। আবহাওয়া অফিস যেটা বারবার সতর্কতা করছে যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে তাপদাহ বাড়বে এবং সেই যে দাবদাহ চলছে, সেই দাবদাহের কারণে চিকিৎসকরা যেটা আমাদেরকে বলছেন যে এই পর্যায়ে এসে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, এই তাপপ্রবাহের মধ্যে এবং হিটওয়েভের যে সতর্কতা জারি করা হয়েছে, এই সতর্কতা জারির মধ্যে আগামীকাল হচ্ছে শুক্র এবং শনিবার, হয়তো রবিবারে যদি এই তাপপ্রবাহ চলমান থাকে, সেক্ষেত্রে স্কুলে বন্ধের যে বিষয়টা বা এই যে এখন যে বন্ধ আছে স্কুলটা, সেটার বিষয় হয়তো সিদ্ধান্ত 2-1 দিনের মধ্যে আসতে পারে। এছাড়া আমরা চিকিৎসকরা যেটা বারবার বলছেন সবাইকে যে ঢিলেঢালা পোশাক পরতে হবে, বিশেষ করে দুপুরবেলা ছায়ার মধ্যে থাকার একটা নির্দেশনা দিয়েছেন। সেই সাথে বিশুদ্ধ পানি, পর্যাপ্ত পরিমাণে পানি পান করার নির্দেশনা দিয়েছেন চিকিৎসকরা। তো তাজদুবা, আমার কাছে থাকা এখানে ছিল সর্বশেষ তথ্য।